নিরামিষ আলু ফুলকপির রসা একবার এইভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আলু আর ফুলকপি আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেবো ওই ফুলকপিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। খানিকক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে জলটা যখন শুকিয়ে যাবে ফুলকপি, তারপর দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, সর্ষের তেল, আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। তারপর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো দিয়ে একটু আমি নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা আমি করেছি জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা বেটে। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলাটা দিয়ে হালকা তেল ছেড়ে যাবে, তারপর ফুলকপি আলু দিয়ে আরেকটু কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে যাবে মশলা দিয়ে, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো গরম জলটা দিয়ে এইভাবে ঢেকে ঢেকে রান্না করবো। আর কিছুক্ষণ ঢাকনাটা তুলে নিয়ে আমি ঝোলটা একটু নেড়ে চেড়ে দেবো। আর ঝোলের ভেতরে যে লঙ্কাগুলো দেওয়া আছে কাঁচা লঙ্কা, ওগুলো হাতা দিয়ে একটু ডলে ডলে দেবো। আর নামানোর আগে অবশ্যই ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন শুকনো।